ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্দনাম মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 30শে মার্চ 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 16ই চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ইতিমধ্যেই কিন্তু সূর্যগ্রহণ গিয়েছে, যার কারণে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের উপর একটা বিশেষ প্রভাব বর্ষিত হয়েছে। এছাড়াও প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের গোচর প্রত্যেকটা রাশির জন্যই খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। বিশেষ করে আপনাদের রাশি সাপেক্ষে সূর্য এবং বৃহস্পতির গোচরটা যথেষ্ট পরিপূর্ণ জায়গায় দেখা যাচ্ছে। তো বন্ধুগণ, ভিডিওর শুরুতেই আপনারা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অথবা ওম নমঃ শিবায়ও লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই মহাদেবকে স্মরণ করে চলুন, জীবনে অনেকটাই উন্নতি সাধন করে উঠতে পারবেন। বন্ধুগণ, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি, আজকের নক্ষত্র রেবতী, আজকের করণ বপ, এরপরে শুরু হয়ে যাচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ। এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 14 মিনিট এবং 13 সেকেন্ডে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 38 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজকে চন্দ্র মীন রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 35 মিনিটে, চন্দ্রাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 49 মিনিটে। এরপর জেনে নেব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 1 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 46 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকাল 4টা বেজে 58 মিনিট ও 36 সেকেন্ড থেকে বিকেল 5টা বেজে 48 মিনিট ও 10 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম সূর্যদেবায় নমঃ। কালপুরুষের রাশিচক্রের 8মতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে প্রেম বিরাগী গ্রহ মঙ্গল। আপনাদের চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে গোচর করছে শুক্র, দ্বিতীয় ঘরে গোচর করছে বুধ, তৃতীয় ঘরে কিন্তু চন্দ্রের গোচর লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও পঞ্চম ঘরে রয়েছে সূর্য, ষষ্ঠ ঘরে রয়েছে বুধ, সপ্তম ঘরে লক্ষ্য করা যাচ্ছে সবার বড় ঠাকুর শনি মহারাজকে, অষ্টম ভাবে রয়েছে রাহু, নবম ভাবে বৃহস্পতির গোচর এবং দশম ঘরে কিন্তু গোচর করছে কেতু। তো বর্তমানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই যে গ্রহগতির গোচর, এর ফলে কিন্তু আপনাদের নতুন যে কোনো কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করা যাবে। পারিবারিক ক্ষেত্রে উন্নতি রয়েছে, সম্পত্তি ভাগাভাগি, জমি জায়গা ক্রয় বিক্রয়, এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে যারা রয়েছেন, এই সমস্ত কাজে কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবেন। এবার জানিয়ে রাখি, আপনাদের মানসিক পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাবে। যারা বিভিন্ন রকম মানসিক চাপ কিংবা বিভিন্ন রকম মনে মানসিক দ্বন্দ্বে ভুগছিলেন, তারা কিন্তু অবশ্যই সেই সমস্ত দ্বন্দ্ব কিংবা সেই সমস্ত ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন। দীর্ঘ সময় ধরে চলতে থাকা আপনাদের মনের মধ্যে বিভিন্ন রকম ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু দূরীভূত হবে। এছাড়াও জানিয়ে রাখি, যারা নিজেদের কথা না ভেবে অন্যদের নিয়ে খুব বেশি মাতামাতি করছেন, তারা একটু বিশেষ সাবধান থাকার চেষ্টা করবেন।
প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে মানসিক যন্ত্রণা অনেকটাই বৃদ্ধি পাবে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি নিতে গিয়ে কিন্তু অনেকটা সমস্যা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও নিজেদের মধ্যে আজকে কিছু সমস্যা হওয়ার যোগ রয়েছে। বাড়তি আয় করতে গিয়ে কিংবা একাধিক পথে যদি আজকে অগ্রগতি করতে যান সেদিকে কিন্তু আজকে সমস্যা রয়েছে কিংবা বিপদ অনেকটাই বাড়তে পারে। আজ সন্ধ্যার সময়ে কিংবা দুপুরের পরে বিশেষ করে কোনো ভালো জিনিস আপনার চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে। কোনো প্রিয় মানুষের দেওয়া উপহার কিংবা আপনার নিজের কোনো পছন্দের জিনিস কিন্তু চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করবেন। বন্ধুদের দিক থেকে আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কোনো ক্ষেত্রে বিপদে পড়লে আপনার বন্ধুরাও কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাকে সহযোগিতা করবে। তবে আর্থিক দিক থেকে বন্ধুদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলুন, অন্যথায় বন্ধুদের সঙ্গে মিশে আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থ খরচও হয়ে যেতে পারে। আপনার কোনো আচরণ অজানা মানুষের কাছে খারাপ লাগতে পারে কিংবা অনেকেই আপনাকে দুর্বল কিংবা অন্যান্য মানুষদের তুলনায় আলাদা বলে ভাবতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি হবে। ব্যবসাবাতির ক্ষেত্রে শুভ সূচনার যোগ রয়েছে। যারা চাকরিজীবী রয়েছেন চাকরির স্থানে কিন্তু কোনো মহিলার সঙ্গে বিবাদ হওয়ার যোগ রয়েছে। এছাড়াও নিজেদের কর্মজীবনে কোনো মহিলার কারণেই আপনারা উন্নতি লাভ করতে পারবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না। বন্ধু সমাগমে আনন্দ লাভ রয়েছে। আজ আপনাদের নতুন কয়েকটি বন্ধু কিন্তু হতে পারে। আজকের দিনে আপনার ধৈর্য শক্তি এবং আপনার সহ্য শক্তি আপনাকে অনেকটাই কিন্তু অনেক বড় কোনো বিপদ থেকে রক্ষা করবে। পাশাপাশি কিছু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই স্থিরতা বজায় রেখে কাজকর্ম করবেন। কোনো ক্ষেত্রে অতিরিক্ত ক্রোধান্বিত হয়ে ওঠা কিংবা অতিরিক্ত উত্তেজিত হয়ে কাজকর্ম করা কিংবা কথা বলা খুব একটা ভালো কিন্তু হবে না। খুব বুঝে শুনে আজ আপনাকে কথাবার্তা বলতে হবে। পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলবেন। এছাড়াও যতটা বলা দরকার ঠিক ততটাই বলার চেষ্টা করুন। অযথা অতিরিক্ত কথা আপনার বিপদের কারণ হতে পারে। যারা রাজনীতির সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন কিংবা সদ্য রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত হয়েছেন, রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে। রাজনৈতিক দিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না এবং কোনো কারণেই আপনাদের নামে মিথ্যা বদনাম জুটতে পারে। পাশাপাশি পূর্বের কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে। যারা সদ্য রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত হয়েছেন অনেকেই কিন্তু আপনাদের নিয়ে সমালোচনা করতে পারে। আপনারা যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা, যারা নিজেদের জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে চাইছেন, তাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। তবে আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে এবং ভাবনা চিন্তা করে আপনাকে পদক্ষেপ নিতে হবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি হতে পারে। এছাড়াও কর্মক্ষেত্রে কিংবা আপনাদের পারিবারিক ক্ষেত্রে অনেক বড় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে পরস্পরের সঙ্গে আলোচনা হতে পারে। এমনকি আজকের দিনে পরিবারে কিংবা কর্মক্ষেত্রে ছোটখাটো কোনো পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে বিভিন্ন আটকে থাকা কাজগুলি আজকে দুপুরের আগেই সুসম্পন্ন করতে সক্ষম হবেন। কোনো ক্ষেত্রে টাকা আটকে থাকলে সেই আটকে থাকা টাকা মুক্তি পেতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনারা কাউকে কটু কথা বলতে যাবেন না কিংবা কারোর সঙ্গে খুব একটা খারাপ আচরণ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। প্রতিযোগিতা কিছুটা বৃদ্ধি পেতে চলেছে। কোর্ট কাছারি সম্পর্কিত মামলা কিংবা বিভিন্ন রকম আইনি সমস্যা থেকে আজকে বেরিয়ে আসতে পারবেন। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতায় অনেক বড় কোনো বিপদ থেকে আজকে মুক্তি পেতে চলেছেন। পরোপকারের শান্তি লাভ রয়েছে। কোনো বিষয়কে অবহেলা করতে যাবেন না। আজকের দিনে অনেকে আপনার কাছে সাহায্য চাইতে পারে। বিশেষ করে কোনো গরিব দুঃখীকে সাহায্য করে আপনারা মানসিক শান্তি লাভ করতে পারবেন। রাস্তাঘাটে হাঁটাচলা করার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন। বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনারা কিছু ক্ষেত্রে স্বয়ং মা দুর্গার বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে চলেছেন। তাই কোনো ক্ষেত্রে সমস্যা দেখা দিলে মা দুর্গাকে স্মরণ করে চলতে পারেন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 9। সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12:11 থেকে বিকাল 4:14 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।